গত ১ জানুয়ারি সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৩তম বিসিএস এর ২২৭ জন চাকরি প্রার্থী। সরকারি কর্ম কমিশন পিএসসির সুপারিশ পাওয়ার পর দ্বিতীয় প্রজ্ঞাপনে কেন বাদ পড়েছেন তা জানতে প্রশ্ন রাখেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপনে তাদের অন্তর্ভুক্তির দাবিও জানান। বৃহস্পতিবার সচিবালয়ে এ সংক্রান্ত সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান জানান, গুরুতর অপরাধের সঙ্গে জড়িতরা ছাড়া বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন। শিগগিরই তদন্ত শেষ হবে জানিয়ে বলেন, দ্রুত সময়ে এটি বাস্তবায়ন করা হবে। ২২৭ জনকে নিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য তদন্ত এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে ২২৭ বললাম এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি দে উইল গেট ইট। এটা যাতে বাস্তবায়ন করা যায় পুরা প্রশাসন তড়িৎ গতিতে কাজ করবে। এদিকে আসন্ন বাজেটেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা বরাদ্দ রাখার কথা জানিয়ে তিনি বলেন, এবছর থেকেই পেনশনভুক্তরাও মহার্ঘ ভাতা পাবেন।